নোয়াখালীর সোনাইমুড়ির অম্বরনগর ইউনিয়নের গ্যাসের সন্ধানে খনন শুরু হয় গত ২৯ এপ্রিল। সোমবার বেগমগঞ্জ ৪ নামে ওই কূপের খনন কাজ শেষে বাপেক্স জানালো গ্যাস মিলেছে ৩ স্তরে। বাপেক্সের আশা কূপটি থেকে পাওয়া যাবে প্রায় ১ কোটি ঘনফুট গ্যাস, যা যুক্ত হবে জাতীয় গ্রিডে। খনন শুরুর পর থেকে এ পর্যন্ত কূপের গভীরতা পৌঁছেছে ৩,১১৩ মিটার। এর মধ্যে ১,৯২১ থেকে ১,৯৭৩ মিটার পর্যন্ত প্রথম স্তর, ২,৫৪৮ থেকে ২,৫৮৫ মিটার পর্যন্ত দ্বিতীয় এবং ৩,০৮১ থেকে ৩,১০১ মিটার পর্যন্ত তৃতীয় স্তরে গ্যাসের সন্ধান মিলেছে। খনন কাজ সম্পন্ন শেষে আমরা কূপ পরীক্ষণ কাজ চলছে এই মুহূর্তে। ইতিমধ্যে আমরা 4টি স্তরে গ্যাসের সন্ধান পেয়েছি। সর্বনিম্ন স্তর থেকে আজকে কূপ পরীক্ষণ কার্যক্রম চলছে। প্রেশার বিহেভিয়ার, রিজার্ভার বিহেভিয়ার এ পর্যন্ত আমাদের কাছে স্যাটিসফ্যাক্টরি মনে হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, শুরুতে এই কূপ থেকে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করার লক্ষ্যমাত্রা ছিল। তবে গভীরতম স্থানে গ্যাসের পরিমাণ দেখে আরো ভালো কিছুর আশা তাদের। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। মোট 4টি লেয়ারে গ্যাসের অস্তিত্ব মিলেছে। এর ভিতরে আমরা 3টি জোনকে আমরা সম্ভাব্য গ্যাস প্রাপ্তির আশা করতেছি। এর আগে ১৯৭৬ সালে বেগমগঞ্জ ১ ও ১৯৭৮ সালে বেগমগঞ্জ ২ গ্যাস কূপ খনন করা হলেও সেগুলো থেকে গ্যাস উত্তোলন সম্ভব হয়নি। তবে ২০১৪ সালে বেগমগঞ্জ ৩ কূপ খননে প্রতিদিন ৮ মিলিয়ন করে ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে, যা জাতীয় গ্রিডের মাধ্যমে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর আঞ্চলিক সঞ্চালন লাইনে সরবরাহ করা হচ্ছে। সময় সংবাদ, নোয়াখালী।